আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে ডাটা দিয়ে আর রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়িঘণ্ট। তো চলুন, আমি পাঙ্গাস মাছটিকে ছোট ছোট পিস করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমার ছাদ থেকে টাটকা টাটকা ডাঁটার শাক এনে তো শাকগুলো কুটে নিয়ে কুচি কুচি করে নেব। আমার কুচি করা কমপ্লিট। এখন এগুলো রেখে দেবো একটা বাটিতে। তারপর আমি ডাঁটাগুলোকে কেটে নেব। ছুরি দিয়ে ডাঁটা ভালোভাবে কাটা যায় না, তাই বটি নিয়েছি। বটি দিয়ে সুন্দর করে আঁশ ফালানো যায়। তো ডাঁটা কাটা কমপ্লিট। এখন সবকিছু একসাথে গুছিয়ে নিলাম। গ্যাসের চুলা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। মাছ ভাজি করব আর মাথা ভাজি করব। তো মাছটাকে হলুদ দিয়ে মাখিয়ে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাথাটাকেও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তো দুটোই একসাথে ভেজে নিব, কারণ কড়াইটা আমার ভালোই বড় আছে, একসাথে হয়ে যাবে। সাইড হয়ে গেছে মাছগুলো, তাই আরেক সাইড করে দিচ্ছি। ভাজি হয়ে গেছে, মাছ ভাজি আর মাথা ভাজা। তো এগুলো এখন উঠিয়ে ফেলবো। এখন নতুন করে তেল দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। তারপর মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলোকে ভালোভাবে ভাজতে হবে। এখন হলুদ, লবণ, মরিচ সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি। মাছে মূলত আমি আদা দিই না, রসুন দিলে বেশি মজা লাগে, তাই রসুন দিয়ে নিয়েছিলাম। তো মাঝখান দিয়ে আমার পানি অ্যাড করা হয়েছে, কিন্তু সেটা ক্লিপ নেওয়া হয়নি। মাছ হয়ে গেছে। মাছটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাথাটাকে ভেঙে নিচ্ছি। আমার রান্না এখন কমপ্লিট। অনেক মজা হয়েছিল, লবণ টবণ সব পারফেক্ট ছিল। এখন আমি চড়িয়ে দেব পাঙ্গাস মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না। তো কড়াইটা বসিয়ে দিয়ে তারপর তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে রসুন দিয়ে নিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছু। তো লবণ, হলুদ, মরিচ সব একসাথে দিয়ে পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর ডাঁটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ডাঁটার শাক। এগুলো একসাথে সিদ্ধ হতে থাকুক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো সিদ্ধ হয়েছে বেশ ভালোই। এখন আমি মাছটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। লবণ হয়েছে কিনা একটু চেক করলাম, লবণটা ঠিকঠাক ছিল। তারপরে একটু ভালোভাবে রান্না করে নিলাম। এখন আমার রান্না কমপ্লিট। মাছটা একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমার একটু ঝোল ঝোল খেতে মন চাচ্ছিল। কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর দেখতে। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।